দুর্নীতি, অনিয়ম আর খেলাপি ঋণের ভারে যখন প্রায় অস্তিত্ব শূন্য, তখনও পুঁজিবাজারে হয়েছে একীভূত হওয়া 5 ব্যাংকের শেয়ার কেনাবেচা। অডিট ফার্মগুলোর দেওয়া অসত্য তথ্যের ভিত্তিতে তৈরি ব্যালেন্স শিটে ব্যাংকগুলোকে লাভজনক দেখানোর অভিযোগ সাধারণ বিনিয়োগকারীদের। এটা দায় তো এই আমার না, এটা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়। কেন তারা তো দেখি ভালো কোম্পানি দেখি তারা লিস্টিং করছে। এই ব্যাংকগুলো আইপিওর মাধ্যমে আসছে, আসার পরে আমরা শেয়ার কিনছি। তখন ওনারাদের সার্ভে করছে না, ওনারা এই ব্যাংকগুলো অডিট করেছে, অডিট করানোর মাধ্যমে আইপিওতে আসছে, বাংলাদেশ ব্যাংক অনুমোদন দিছে। তাহলে বাংলাদেশ ব্যাংকের দায়, এটা সাধারণ বিনিয়োগকারীর দায় না। পুঁজিবাজারে আইপিওভুক্ত হতে জমা দেওয়া ব্যালেন্স শিটের অডিট যাচাই করে অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC। সাধারণ বিনিয়োগকারীদের অভিযোগ স্বীকার করে অডিট ফার্মগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে সংস্থাটি। অডিট ফার্ম তাদের বিরুদ্ধে তো কমিশনও ব্যবস্থা নেয়, FRCও ব্যবস্থা নিচ্ছে, বাংলাদেশ ব্যাংকও ব্যবস্থা নিবে। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। গেল বছরের 23 সেপ্টেম্বর পুঁজিবাজারে সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণে কেন্দ্রীয় ব্যাংকে চিঠি দেয় BSEC। চিঠিতে সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণে 5টি সুপারিশ করা হয়। বিষয়টি জানানো হয় সরকারকেও, কিন্তু 4 মাস পেরিয়ে গেলেও সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি অর্থ মন্ত্রণালয় অথবা কেন্দ্রীয় ব্যাংক। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বাংলাদেশ ব্যাংক ট্রাই পার্টি মিটিং করে এটা অ্যাডপ্ট করেছে। কাজেই এখানে বিনিয়োগকারীকে তো এই সিগন্যাল দেওয়া হয়েছে, রেগুলেটরও এই বিষয়গুলো দেখেছেন, দেখে এটা ডিসক্লোজ হয়েছে। সো এই দায় আমরা এড়াতে পারি না। যেই বিনিয়োগকারী কোনোভাবেই দায়ী নয় ব্যাংকের দুরবস্থার জন্য, তারা যেন বিনিয়োগকারীর এই স্বার্থটা দেখেন। বিশেষজ্ঞরা বলছেন, পুঁজিবাজারে একীভূত 5 ব্যাংকের শেয়ার কেনা বিনিয়োগকারীদের বিষয়টি বিবেচনা করা যেতে পারে। যারা স্টক মার্কেটের বিনিয়োগকারী, যারা তাদের তো আসলে কোম্পানির কন্ট্রোল তাদের হাতে ছিল না, কোম্পানির ডাইরেকশন তাদের হাতে ছিল না। যারা লার্জ শেয়ার হোল্ডার বোর্ডে বসে কন্ট্রোলিং সিদ্ধান্ত নিতে পেরেছে, তাদের হয়তো এই লুটপাতে বেশি তারা জড়িত। সেইখান থেকে চিন্তা করে একটা এক্সেপশন বেসিসে কিছু ক্ষতিপূরণ দেওয়া যায় নাকি, এটা আমার মনে হয় সরকার চিন্তা করতে পারে। দেশের বিনিয়োগ প্রবাহ স্বাভাবিক করতে আর্থিক খাতে সুশাসন নিশ্চিতের উপর জোর দিচ্ছেন অর্থনীতিবিদরা। আর্থিক সেক্টরের স্থিতিশীলতা, সেই জায়গা থেকে করাপশনকে মাটিতে পুঁতে ফেলা, এছাড়া কিন্তু দাঁড়ানোর সক্ষমতা বাংলাদেশ আর পাবে না। পুঁজিবাজারে সাধারণ বিনিয়োগকারীদের বিষয়ে কোনো সিদ্ধান্ত না হলেও একীভূত হওয়া 5 ব্যাংকের 75 লাখ আমানতকারীকে 1,21,000 কোটি টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একীভূত হওয়া 5টি ব্যাংকের শেয়ার কিনে ক্ষতিগ্রস্ত হওয়া বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ এবং ব্যাংকগুলোর এই দুরবস্থার জন্য দায়ীদের শাস্তির দাবি সংশ্লিষ্ট সকলের। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা।